পরিষ্কারভাবে বৈষম্য হচ্ছে নারীর বিরুদ্ধে। পুরুষতন্ত্র কিন্তু পুরুষদেরকেও ক্ষতিগ্রস্ত করে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বলেছি, যেই রাজনৈতিক দলগুলো বলেছেন যে তারা তারা ৫ কেন, তারা ১০-১৫ দিতে পারবেন, তাদেরও আমরা এখন যে পারফরমেন্স দেখছি সেটা অত্যন্ত লজ্জাজনক। এবং তারাও যখন দিতে পারেনি, তাদেরকে আমরা বলেছি যে বড় রাজনৈতিক দল যারা যারা আমরা আশা করছি যে তারা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবেন, তাদেরও যখন কথায় আমরা মানে কথার সাথে কিন্তু কাজের আমরা মিল দিচ্ছি না। এবং শেষ পর্যন্ত জিতে আসবেন কিনা, একটা আসনে নারী জিতে আসবেন কিনা, এই সংশয় যখন ওনাদের মধ্যে দেখা দেয়, দেখেন এখন এখন এমন একটা নির্বাচনে আমরা দাঁড়িয়েছি যেখানে একমাত্র বিষয় হচ্ছে যে তাদের দল, সেই দলের প্রার্থী জিতে আসবেন কিনা। অথচ জিতিয়ে আনার জন্য নারী প্রার্থীকে যে তাদের সাপোর্ট দেওয়া দরকার, তারা কি পুরুষ প্রার্থীদেরকে সাপোর্ট দিচ্ছেন না? দিচ্ছেন তো বটেই, ঠিক না? মানে আপনারা এটা দেখেন যে লেভেল প্লেইং ফিল্ড কি আসলে আছে কিনা, নারী পুরুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। তো সেটা যখন আমরা দেখতে পাচ্ছি যে নেই, এবং সেখানে একটা পরিষ্কারভাবে বৈষম্য হচ্ছে নারীর বিরুদ্ধে, তো সেই জায়গাটা আমার মনে হয় যে নারী যোগ্য হয়ে আসতে পারছে না। এই প্রশ্নটা করার আগে আমার মনে হয় প্রথমে আপনাদের প্রশ্নটা করা দরকার যে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা নারী পুরুষ উভয়। এবং সেটা যদি না থাকে, তখন কিন্তু আমরা নারী নেতৃত্ব আমরা অবশ্যই মানে এই যে যে জায়গাতে আমরা নেমে এসেছি গত কোন নির্বাচনে এটা এটা ন্যূনতম উপস্থিতি নারীদের। এটা সবচেয়ে লজ্জাজনক যে ৫৪ বছর পরে আমরা এরকম একটা নারীদের অংশগ্রহণ আমরা দেখছি। এবং সেখানে আমার মনে হয় যে এখানে পুরুষদের একটা বড় ভূমিকা আছে। আমরা এখানে নারীরাই বসে আছি, কিন্তু এখানে পুরুষদের একটা বড় ভূমিকা আছে যে তারা কিভাবে, কারণ পুরুষতন্ত্র কিন্তু পুরুষদেরকেও ক্ষতিগ্রস্ত করে। নারীরা কিন্তু পুরুষদের জন্য জায়গা করে দিচ্ছে। আমরা অন্যান্য বিভিন্ন দলে দেখছি যে নারীরা পুরুষদের জন্য ক্যাম্পেইন করছে। হ্যাঁ, তো সেখানে পুরুষরা কেন নারীদের জন্য ক্যাম্পেইন করবে না?